ভারতের মধ্যে আইপিএল ক্রিকেটের কতটা ক্রেজ আপনারা তো ভালো করেই জানেন। আর এই ক্রিকেট খেলা দেখতে গিয়ে আফিফ ও তার বন্ধুদের সাথে যে ঘটনাগুলি ঘটেছে সেই ঘটনাগুলি শোনার পর আজকে আপনার গায়ে কাটা দিয়ে উঠবে। ভিডিওটা না স্কিপ করে গল্পটা শুনুন, তাহলে আপনারা ভালোভাবে এই গল্পটা বুঝতে পারবেন। তো আমি প্রথম থেকে শুরু করছি। আফিফের বাড়ি দক্ষিণ দিনাজপুরের সৈয়দপুর গ্রামে, কিন্তু সে উত্তর দিনাজপুরের ইটাহারে একটা প্রাইভেট স্কুলে পড়াশোনা করে। আফিফের বয়স 18 বছর আর সে ক্লাস 12-এ পড়ে। আফিফ যে স্কুলে পড়াশোনা করে সেই স্কুলে অবশ্য হস্টেল আছে, কিন্তু তারা কয়েকজন বন্ধু মিলে ঠিক করে যে হস্টেলে থাকবে না, যার ফলে তারা তাদের স্কুল থেকে কিছু দূরেই ইটাহারের মধ্যেই একটা বাড়ি রেন্টে নেয়। আর ওই বাড়িতে থাকে এরা 3 বন্ধু, আফিফ, আসিফ আর কামরুল। আর এরা 3 জনে যে বাড়িতে ভাড়া থাকে সেই বাড়িতে 2টো রুম এবং একটা হল আছে। আর সেই 2টি রুমের মধ্যে একটা রুমে আফিফ একাই থাকে আর একটাতে আসিফ আর কামরুল এরা দুজন মিলে থাকে। তো এখান থেকে আপনাদের কাছে সবকিছু ক্লিয়ার। এবার আসল গল্পতে আসি। আফিফ আমাকে বলে যে আমরা জবে থেকে ওই বাড়িতে পা দিয়েছি ঠিক সেদিন থেকে আমাদের সাথে অনেক অলৌকিক ঘটনা ঘটে, কিন্তু আমরা কোনোদিনও ওই ঘটনাগুলিকে সিরিয়াসলি ভাবে নিই নাই, হাসি ঠাট্টা করে উড়িয়ে দিই। আর তাদের ওই ভাড়া বাড়িতে যাওয়ার মোটামুটি 1 সপ্তাহ পর প্রতিদিনের মতো আফিফ তার রাতের পড়াশোনা শেষ করে বিছানার মধ্যে শুয়ে শুয়ে একটু মোবাইল দেখছিল। আর ঠিক তখনই আফিফ শুনতে পায় যে তাদের ছাদের উপর কে জানি হাঁটছে। আফিফ বিছানা থেকে উঠে একটু এদিক ওদিক তাকালো, তারপর সে ভাবলো হয়তো কামরুল আর আসিফ ছাদে গিয়েছে, সেই জন্য সে নিশ্চিন্তে আবার মোবাইল চালাতে শুরু করে দেয়। আর ঠিক তখনই আফিফের ঘরের দরজা নক হয়। তখন আফিফ বিছানা থেকে উঠে গিয়ে যখনই দরজা খোলে আফিফ দেখতে পায় যে দরজার সামনে কামরুল দাঁড়িয়ে আছে। দরজা খুলতেই কামরুল বলে উঠল, ভাই তুই আওয়াজটা শুনতে পেলি? আফিফ এখানে তবুও একবার জিজ্ঞাসা করলো কিসের আওয়াজ? তখন কামরুল বলে উঠল, বাড়িতে কে জানি ঢুকে গেছে, ছাদ থেকে কোনো ভারী মানুষ চলাচল করার আওয়াজ শোনা যাচ্ছে। আফিফ আর কামরুল এদিকে এই কথা বলতে বলতে পিছন থেকে আসিফ এসে হাজির। আসিফ ঘরে আসতেই বলে উঠল, কি ভাবলি, কি করা যায়? তখন এই 3 বন্ধু ঠিক করে যে এরা ছাদে গিয়ে দেখবে, সেই জন্য তারা ঘর থেকে বেরিয়ে ডাইনিং এর মধ্যে পৌঁছার সাথে সাথে তারা হাতের কাছে যা কিছু পায় সেগুলি নিয়ে তারা ছাদের দিকে যাওয়া শুরু করে। আর যখনই তারা সিঁড়ি দিয়ে উপরে উঠে ছাদে পৌঁছায় তারা দেখে যে ছাদে কেউ নেই, যার ফলে 3 জনই এদিক ওদিক খুঁজতে শুরু করে, কিন্তু তারা ছাদের মধ্যে কাউকে দেখতে পায় না। আর ঠিক তখনই তাদের নজর যায় তাদের বাড়ির পিছনের দিকে, এখানে একটা খালি জায়গা আছে। তখন সেখানে কামরুল বলে ওঠে, এই পিছন দিয়েই মনে হয় কোনো চোর ছাদের উপরে উঠেছিল, আমাদের আসার আওয়াজ শুনে ভয়ে পালিয়েছে হবে। এ কথা বলে 3 জনই সিঁড়ি ঘরের দরজাটা ভালো করে বন্ধ করে তারা ছাদ থেকে নিচে নেমে আসে। নিচে এসে তারা নিজেদের রুমে গিয়ে শুয়ে পড়ে, কিন্তু তাদের ঘুমানোর কিছুক্ষণ পরে কামরুলের জল তেষ্টা পেয়ে যায়। তার জন্য সে কিচেনের দিকে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়। সে ঘর থেকে বেরিয়েই তার নজর যায় বাড়ির মেন দরজার ঠিক পিছনে একটা কালো ছায়া হাঁটাচলা করছে। আর এই দৃশ্য দেখার পর কামরুলের অবস্থা খারাপ হয়ে যায়। সে কি করবে কিছু বুঝতে না পেয়ে সোজা তার রুমের দিকে দৌড়ায়। কামরুলের দৌড়ানোর আওয়াজ শুনে এদিকে আসিফের ঘুম ভেঙে যায়। তখন আসিফ কামরুলকে জিজ্ঞাসা করে, কি হয়েছে, তুই এত ঘেমে গেছিস কেন? তখন কামরুল আসিফকে সবকিছু খুলে বলে যে আমি এরকম দরজার সামনে একটা ছায়া দেখতে পেলাম। কামরুলের কথা শুনে আসিফ কামরুলকে বলে যে ভাই আমরা যে একটু আগে ছাদে যেই সব জিনিস অনুভব করলাম সেই কারণে তোর মনের ভিতর ভয় বসে গেছে হবে, তুই যেই সব দেখলে ওগুলো তোর মনের ভুল ছাড়া কিছু না। এখানে কামরুল ভাবলো হয়তো আসিফ ঠিকই বলছে, আমারই ভুল হয়েছে হবে। এ কথা ভাবতে ভাবতে কামরুল গিয়ে বিছানায় শুয়ে পড়ে। তার পরের দিন সকালে উঠে তারা 3 জনে খাওয়া দাওয়া করে স্কুলে চলে যায়। রাত্রের সেই ঘটনাগুলি নিয়ে তারা নিজেদের মধ্যে আর কোনো কথা বলেনি, আর এটাই ছিল তাদের সব থেকে বড় ভুল। তারপর তারা 3 জনে স্কুল থেকে ফিরে আসার পর নিজেদের রুমে গিয়ে পড়তে বসে যায়। আর টানা কয়েক ঘন্টা পড়াশোনা করার পর আফিফের আর পড়তে মন লাগে না, তাই সে একটু মোবাইল চালাতে শুরু করে। আর মোবাইল চালাতে চালাতেই তার মনে পড়ে আজকে 28শে মার্চ, মানে আজ থেকে আইপিএল শুরু। তার জন্য সে ফটাফট তার মোবাইলে ক্রিকেট ম্যাচ লাগিয়ে দেয়, কিন্তু তার ঘরের মধ্যে ভালোভাবে নেটওয়ার্ক না পাওয়ায় ক্রিকেট ম্যাচ মাঝখানে আটকে যাচ্ছিল। তাই সে চলে যায় তাদের ঘরের ছাদে, আর সেখানে বসে সে আরামে ম্যাচ দেখছে। আর কিছুক্ষণ পরেই আফিফ লক্ষ্য করে কে জানি তার পিছনে দাঁড়িয়ে আছে, আর তার ছায়া মোবাইলের স্ক্রিনে দেখা যাচ্ছে। আফিফ তখনই পিছনে ফিরে তাকায়, কিন্তু পিছনে কেউ নেই। আফিফ এইসব কিছু ইগনোর করে আবার ম্যাচ দেখতে শুরু করে। আর তখনই আফিফ অনুভব করে যে তার আশেপাশে হঠাৎ করে ঠান্ডা হাওয়া বইছে, আর সেই হাওয়ার সাথে সাথে আফিফ শুনতে পায় একটা কান্নার আওয়াজ। আওয়াজটা শোনার সঙ্গে সঙ্গে আফিফ সেখানেই দাঁড়িয়ে পড়ে আর এদিক ওদিক খুঁজতে লাগে কোথা থেকে আসছে এই আওয়াজটি। আর তখনই আফিফের নজর যায় পাশের ছাদের সিঁড়ি ঘোড়ার উপর। সেখানে বসে আছে একটা সাদা জামা পরা মেয়ে, যার লম্বা লম্বা চুল, আর তার চেহারা স্পষ্টভাবে চেনা যাচ্ছে না। সেই মেয়েটিকে দেখার জন্য আফিফ একটু তার কাছে এগিয়ে গেল, আর এগিয়ে যেতেই আফিফ দেখতে পায় সেই মেয়েটির মুখ। একদম সাদা ফটফট তার চেহারা, আর কালো মিশমিশে তার চোখ। আফিফ তার চেহারা দেখেই বুঝে যায় সে কোনো মানুষ নয়। আফিফ
দেখতে পায় যে সেই মেয়েটি সেখানে বসে চিৎকার করে কাঁদছে। আফিফ এখানে বলছে যে আমি চাইছি সেখান থেকে দৌড়ে পালাই, কিন্তু মেয়েটির মুখটি দেখার পর আফিফ যেন সেখানেই ফ্রিজ হয়ে গেছে। আর ঠিক তখনই মেয়েটির নজর আফিফের দিকে যায়, আর সেই মুহূর্তে মেয়েটি জোরে জোরে চিৎকার করে হাসতে শুরু করে। আফিফ এখানে দাঁড়িয়ে এক নজর ওই মেয়েটির দিকে তাকিয়ে আছে। আর ঠিক তখনই আফিফ লক্ষ্য করে সেই মেয়েটি হাসতে হাসতে হঠাৎ করে নিজের জায়গা থেকে উঠে ধীরে ধীরে তার দিকে আসা শুরু করে। এদিকে আফিফ যত সুরা দোয়া জানত মনে মনে সবগুলো বলা শুরু করে দেয়। আর মেয়েটা তার আরেকটু কাছে আসতে আফিফ বলে, জানি না আমার কাছে কোথা থেকে শক্তি আসলো, আমি সেখানেই জোরে চিৎকার করে উঠি। আর সেখান থেকে এক দৌড়ে ছাদ থেকে নেমে সোজা গিয়ে পৌঁছায় আসিফ কামরুলদের রুমে। সেখানে আফিফ পৌঁছানোর পর তাদেরকে সবকিছু খুলে বলে এখন ছাদের উপর এই সব ঘটনা ঘটলো আমার সাথে। আর আফিফের এই কথা শোনার সঙ্গে সঙ্গে কামরুল বলে ওঠে, আসিফ কালকে আমি যেই ছায়াটা দেখেছিলাম ওটা আমার ভুল ছিল না। আফিফ বলে ওঠে, কি দেখেছিলিস তুই কালকে, আমাকে বলিসনি? আসিফ কামরুলকে বলে ওঠে, তুই চুপ কর, দেখছিস তো বেচারা ভয় পেয়ে আছে। এই কথা বলতে বলতে তিনজনই বিছানার মধ্যে বসে পড়ে আর তিনজনে একে অপরের মুখের দিকে তাকায়। আর ঠিক তখনই তারা শুনতে পারে ছাদের উপর আবার কারো হাঁটার শব্দ শোনা যাচ্ছে, কিন্তু তারা যে গিয়ে দেখবে ছাদের উপর কে আছে সেটার সাহস তারা পাচ্ছে না। আর তারা তিনজনে একসাথে কোনোভাবে সেই রাতটা কাটায়। আর সকাল হতেই তারা বাড়ি থেকে বের হয়ে তাদের পাশের বাড়িতে থাকা একটা কাকা আর কাকিকে সবকিছু ঘটনা খুলে বলে। তখন ওই কাকা আর কাকি এই ঘটনাগুলির আসল রহস্য বলে যে তাদের বাড়ির পিছনে যে ফাঁকা জায়গাটা পড়ে আছে যেখানে সবাই এখন নোংরা ফেলে, কোনো এক সময়ে সেটা একটা কবরস্থান ছিল। আর এই কবরস্থানেরই কিছু আত্মা আজ অব্দি এই এলাকায় ঘুরে বেড়ায়। আর সেই কাকা কাকি আরো একটা কথা বলে যে তারা এখানে একা নয়, আরো অনেকের সাথে এই একই ঘটনা ঘটে, কিন্তু আজ পর্যন্ত সেই আত্মা কারো ক্ষতি করে। আশা করছি তোমাদেরও কোনো ক্ষতি করবে না, তোমরা নিশ্চিত হয়ে থাকো। আর তারা তিন বন্ধু এখনো ওই বাড়িতেই থাকে। আর তারপর থেকে এমন কোনো ঘটনা আর ঘটেনি তাদের সাথে। তো এটাই ছিল আজকের গল্প। আপনাদের কাছে যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনি যদি চান আমি এভাবে আপনাদের গল্পটি বলে শোনাই তাহলে নিচে আসা ইমেল আইডিতে আপনার গল্পটি লিখে পাঠিয়ে দিন।